সিঙ্গুলার ওয়ার্ডকে প্লুরাল করার আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। সো আজকের ভিডিওতে নিয়ম নাম্বার অর্থাৎ রুল নাম্বার 4 শিখব। সিঙ্গুলারের শেষে ইউএস থাকলে প্লুরালে ইউএস এর পরিবর্তে আই অথবা ইউএস এর সাথে ইএস যুক্ত করতে হয়। এখানে একটু গুরুত্বপূর্ণ নোট করে রাখতে হবে যে ইউএস এর স্থলে আই অর্থাৎ এটাকে টোটালটাই উঠাই দিয়ে সেখানে আমরা আই বসাতে পারবো, অথবা ইউএস এর সাথে ইএস যুক্ত করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ইউএসটাকে উঠানো যাবে না, তার সাথে আমাদের ইএস করতে হবে। যেমন ফানজাই, আচ্ছা ফাঙ্গাস, এখানে যদি আমরা ওয়ার্ডটাকে ফলো করি, এখানে আমরা ফাঙ্গাস থেকে এই ইউএসটাকে উঠাই দিয়ে এখানে আই যুক্ত করা হয়েছে ফানজাই। এভাবে যদি আমরা দেখি অ্যালামনাসের ইউএসটাকে উঠাই দিয়ে এখানে আমাদের অ্যালামনি করা হয়েছে, অর্থাৎ ইউএসটাকে টোটালি উঠাই দিয়ে সেখানে আমাদের আই যুক্ত করতে হবে। এরপর হচ্ছে আমাদের ফোকাস, এই ফোকাসের ইউএসটাকে টোটালি উঠাই দিয়ে আমরা কি করেছি, আই যুক্ত করেছি। অথবা আমরা যদি চাই যে ইউএসটাকে রেখেও পরিবর্তন করব, সেক্ষেত্রে হবে, তবে ইউএসটাকে রেখে এর সাথে ইএস যুক্ত করে দিতে হবে। এখন কোন ক্ষেত্রে কোন অ্যান্সারটা অ্যাকসেপ্টেবল? এখন অপশনে যদি ফসি অর্থাৎ আই দিয়ে থাকে তাহলে এটা আমাদের হবে, অথবা এটা দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে। আর দুইটার মধ্যে যদি দুটোই থাকে তাহলে আমাদের এটাই সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল। জেনিয়াস, জেনি, রেডিয়াস, রেডি। এরপর হচ্ছে স্টিমুলাস, স্টিমুলাই, লোকাস, লসি, সিলেবাস, সিলাবি, টার্মিনাস, টার্মিনি। এরপরে আমরা যদি বিগত সালে আসা কিছু প্রশ্ন উত্তর দেখি, দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের শেষে ইএস আছে, তাহলে আমরা জানি ইউএসটাকে উঠাই দিলে আই যুক্ত করতে হবে। তাহলে এখন দেখি কোথায় আমাদের আই, নিউক্লিয়াই, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, নিউক্লিয়াই। এখানে দেখেন ইউএসটাকে উঠাই দিয়ে আই যুক্ত করা হয়েছে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ম্যাগাস, অর্থাৎ এটা বা সঠিক উচ্চারণ মেগাস। এই মেগাসের শেষে আমাদের কি আছে, ইউএসটাকে উঠাই দিয়ে কী করতে হবে, আই যুক্ত করতে হবে, অথবা ইএস যুক্ত করতে হবে। তাহলে এখানে দেখি, এখানে আমাদের ইউএসও আছে, তারপর হচ্ছে ইএসও আছে। তাহলে আমি একটা কথা প্রথমেই বলেছিলাম যে যদি দেখি যে ডাবল অপশন আছে, মানে দুটাই সঠিক উত্তর আছে, সেক্ষেত্রে আমাদের আই দিয়ে যদি থাকে সেটা বেশি অ্যাকসেপ্টেবল। তাহলে মেই যায়, এটা হবে আমাদের সঠিক উত্তর, মেই যায়। এই কথাটা একটু রিমাইন্ড করে দিই আরেকবার যে ইউএস এর সাথে ইএস, এটাও কিন্তু কারেক্ট। এখন সর্বাধিক হচ্ছে গ্রহণযোগ্যতা পায় এই আই যুক্ত করে, অর্থাৎ ইউএসকে উঠাই দিয়ে এখানে আই যুক্ত করলে এটা সর্বাধিক বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব পায় বা গুরুত্ব বহন করে। সো এটা একটু মাথায় রাখতে হবে যে ইউএস উঠাই দিয়ে আই যুক্ত করার বিষয়টা। আরেকটা যদি দেখি আমরা, দ্য প্লুরাল ফর্ম অফ জেনাস, ইউএস আছে, এটা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে কিন্তু ব্যতিক্রম, এখানে লিখে দেওয়া আছে এক্সেপশনাল। জেনাস, এই জেনাসের সাথে শুধুমাত্র ইউএসকে উঠাই দিয়ে এ যুক্ত করতে হয়, অর্থাৎ উঠাই দিয়ে বলতে একটু চেঞ্জ হয় আর কি, যেমন হচ্ছে জেনাস থেকে জেনেরা, কর্পাস থেকে কর্পোরাল, এই দুইটা একটু ব্যতিক্রম, এই দুইটা একটু আমাদের একটু মুখস্থ রাখতে হবে, এই দুইটা বেশি ইম্পর্ট্যান্ট, বিশেষ করে জেনাস থেকে জেনেরা এটা প্রচুর আসে। তারপর সিঙ্গুলার অফ অ্যালামনি ইজ অ্যালামনি, অ্যালামনাস, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের আই যুক্ত করা আছে, এটা হচ্ছে প্লুরাল, তাহলে এটা সিঙ্গুলার হবে অ্যালামনাস। দ্য প্লুরাল ফর্ম অফ সিলেবাস ইজ, সিলেবাস যুক্ত করা আছে, তাহলে এটা হবে সিলেবাই, সিলেবাই। দ্য প্লুরাল অফ স্টিমুলাস, স্টিমুলাস, স্টিমুলি, স্টিমুলি। দ্য প্লুরাল ফর্ম অফ রেডিয়াস, আস যুক্ত করা আছে, তার মানে এখানে আমাদের দেখতে হবে আই কোথায় আছে, রেডি আই, রেডি আই। দ্য প্লুরাল ফর্ম অফ রেডিয়াস ইজ, তারপর এখানে কিন্তু রেডি, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল আমরা, ডাবল ডি আছে, ডাবল ডি কখনোই হবে না। আর কোথাও আই আছে কি, এই যে আমাদের এখানে আছে রেডি, রেডি। আচ্ছা এখানে কিন্তু আমাদের এটাও হবে না, এর কারণ হচ্ছে আমাদের অলরেডি এখানে কিন্তু একটা আই আছে, আর এখানে শুধুমাত্র একটা আই দিছে, দুইটা যদি আই থাকতো তাহলে এটা অ্যাকসেপ্টেবল হতো। এরপরে হচ্ছে আমাদের রেডিয়াস, রেডিয়াস, এটাও কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না, কারণ এখানে ইএস যুক্ত করা নাই। তাহলে এখানে আমাদের এইটা হচ্ছে বি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট। কেন অ্যাপ্রোপ্রিয়েট? রেডিয়াস, ইউএসও আছে, ইএসএ যুক্ত করা হয়েছে। রেডিসেস, 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 এটাও কিন্তু আমাদের অ্যাকসেপ্টেবল না, কারণ এখানে ইএস তো নাই,